সেক্রেটারি মহোদয়কে দিয়ে এবং আমাদের আসিফ নজরুল সাহেবকে ভুলভাল বুঝিয়ে আজকের আমাদের এই গ্রেডিং পদ্ধতি আমাদের মাঝে আইনে এটা একটা খড়গ হিসেবে সৃষ্টি করছে। আমরা এটা তীব্র বিরোধিতা করি। মালয়েশিয়া সহ সকল শ্রমবাজার সিন্ডিকেট মুক্ত করা ও রিক্রুটিং লাইসেন্স এর শ্রেণী বিভাগ ABCD করে রিক্রুটিং এজেন্সির মাঝে বৈষম্য সৃষ্টি করার প্রতিবাদে বিএমইটির মহাপরিচালকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বাইরার সদস্যবৃন্দ। 8ই অক্টোবর মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলে বিএমইটি ভবনে তারা এ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাইরার সাবেক কালচারাল সেক্রেটারি মোজাম্মেল হক, স্ট্যান্ডিং কমিটি অব বিএমইটি বাইরার সদস্য মোহাম্মদ আমির হোসেন ভুইয়া টিপু, রিক্রুটিং এজেন্সিস মূল্যায়ন পরিষদ এর মহাসচিব ইকরাম চৌধুরী, মোহাম্মদ আতিকুর রহমান, ইমরান হোসেন সাগর, মোহাম্মদ আমিনুল সহ আরও অনেকে। বিএমইটির মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর এর সাথে দীর্ঘ সময় তাদের বৈষম্যের বিষয়ে আলাপ আলোচনা শেষে সংবাদ মাধ্যমকে বাইরার সদস্যবৃন্দ বলেন, এখানে যে গ্রেডিং পদ্ধতি আমরা দেখলাম এটা স্ববিরোধী। এটা টোটালি আমরা এটার মানতে পারি না। যেহেতু লাইসেন্সের আমাদের জামানত এক এবং লাইসেন্স সবার জন্য সমান শর্ত এক, সেখানে আমাদের গ্রেডিং পদ্ধতি আমরা এটা কখনো মানতে পারি না। আমরা এটার বিরোধী। আমরা চাই সকল লাইসেন্সের মালিক সমানভাবে কাজ করবে, সকল দেশে কাজ করবে। আমরা গ্রেডিং পদ্ধতি মানি না এবং বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা বাংলাদেশে যে সুন্দর বিজয় অর্জন করেছে সেই বিজয়কে ধূলিসাৎ করার জন্য কিছু কুচক্রী মহল আমাদেরকে এই গ্রেডিং পদ্ধতি আবিষ্কার করছে এবং তারা এই গ্রেডিংয়ের আবিষ্কারক। ওরা আজকে লুকায়িত আছে বিভিন্ন জায়গায়, কিন্তু তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য সেক্রেটারি মহোদয়কে দিয়ে এবং আমাদের আসিফ নজরুল সাহেবকে ভুলভাল বুঝিয়ে আজকের আমাদের এই গ্রেডিং পদ্ধতি আমাদের মাঝে আইনে এটা একটা খড়গ হিসেবে সৃষ্টি করছে। আমরা এটা তীব্র বিরোধিতা করি। দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পরে আমরা যে উপদেষ্টা মণ্ডলী দায়িত্ব পালন করছেন আসিফ নজরুল সাহেব, তিনি আমার মনে হয় এই বিষয়টা ভালোভাবে পর্যালোচনা করেন নাই। কারণ এই গ্যাজেট প্রজ্ঞাপন জারি হয়েছে 2020 সালে। 2020 সালের প্রজ্ঞাপন বিগত 3-4 বছর যেখানে স্বৈরাচারী আওয়ামী সরকার বাস্তবায়ন করতে পারে নাই সদস্যদের বাধার কারণে, সেখানে আজকে উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন উপদেষ্টা হয়ে আজকে বাইরা বা রিক্রুটিং এজেন্সির মালিকদের মধ্যে এই যে একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে, এই বিষয়টা আমার মনে হয় ওনাকে কোনো না কোনো মহল থেকে এটা ভুল ব্যাখ্যা দিয়ে ওনাকে বোঝানো হয়েছে। আমরা কোনো অবস্থাতে কোনো পরিস্থিতিতে লাইসেন্সের শ্রেণীবিন্যাস আমরা চাই না। আমরা আসিফ নজরুল সাহেবের কাছ থেকে আমাদের আবেদন, যেটা আমরা লিখিতভাবেও দেব, আমরা প্রাথমিকভাবে আমাদের ডিজি মহোদয়, আমাদের দায়িত্ব ওনাকে আমরা বিষয়টা অবগত করা। আমরা গতকালকে চিঠি পেয়ে আজকে ডিজি মহোদয়ের কাছে আসছি, আমরা ওনাকে বিষয়টা জানাইছি। আমরা লিখিতভাবে ডিজি মহোদয়, আমাদের উপদেষ্টা, এমনকি আমরা প্রধান উপদেষ্টা পর্যন্ত এই বিষয়টা অবগত করব। প্রথমে আমরা ওনার সাক্ষাৎ চাইব, উনি যদি আমাদের সাথে বসতে রাজি হয়, সম্মতি প্রকাশ করে, পরামর্শ করেন, ইটস ওকে। আর না হলে আমরা মানববন্ধনের মাধ্যমে এটা প্রতিবাদের পর্যায়ে চলে যাব। তারা সম্পূর্ণ স্বাধীনতা বিরোধী একটা চক্র। আজকে এই দেশ স্বাধীন হওয়ার পরে, নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা এই যে বৈষম্যকে আমরা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছি, তারা এই আবার চাচ্ছে যে আমাদের রিক্রুটিংয়ে, আমাদের অ্যাসোসিয়েশনের ভিতরে আবার একটা বৈষম্য নিয়ে আসার জন্য। কারণ আমরা যদি গ্রেডিংয়ের ফাঁদে আমরা পা দিই, তাইলে আমাদের ভিতরে আবারও একটা বড় ছোট একটা সামঞ্জস্য তৈরি হয়ে যাবে এবং যারা নতুন লাইসেন্সের মালিক তারা কখনো কোনো কাজ করার আর কোনো সুযোগই পাবে না। এবং এই বৈষম্যটার কারণে হবে কি, যারা আগেই সিন্ডিকেটের মধ্যে ছিল শুধুমাত্র তারাই কাজ করবে, নতুন লাইসেন্সের মালিকরা কোনো কাজ করতে পারবে না। এবং তারা বিভিন্নভাবে তারা এই চক্রটাকে বাস্তবায়ন করার জন্য, এই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এটা মিনিস্ট্রিতে আঘাত করে এই কাজটা করতেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এইভাবে যদি হয় আমাদের শ্রমবাজার এবং আমাদের রিক্রুটিং সেক্টরটাকে ধ্বংস হয়ে যাবে।